আমরা আমন্ত্রণ জানিয়েছি চ্যানেলসের প্রতিষ্ঠাতা জনাব মাহিফুদ্দৌস জলিল, চ্যানেলস যার হাত ধরে সূচনা হয়েছিল 2004 সালের আজকের এই ঐতিহাসিক বিজয় দিবসের দিনে 16ই ডিসেম্বরে। জলিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জলিল ভাই, আপনার কাছে ফার্স্ট কোয়েশ্চন, 21 বছর তো গুরুত্বপূর্ণ একটা সময়, মাইন্ডসোর লাইফের গুরুত্বপূর্ণ একটা সময়। এখন 21 বছরের যদি সামারি আমরা করি, চ্যানেলসের লগে অডিয়েন্সের যে একটা সম্পর্কের যে কেমিস্ট্রি আছে, এই সামারি আপনি কি লাগান দেখবা? প্রথমেই বিজয়ের শুভেচ্ছা সবরে দিতে হইব। অ্যান্ড আমরা উই শুড বি অল প্লিজড অ্যান্ড প্রাউড দ্যাট আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ল্যান্ড আছে, আমরা একটা আইডেন্টিটি আছে। চ্যানেলস করার পরে আমি পৃথিবীর অনেক দেশও কাজও গেছি, যা রোহিঙ্গাত গেছি, যেমন সিরিয়াত গেছি। দেখার পরে মনে হয়েছে যে আসলে যদি নিজের কোনো আইডেন্টিটি না থাকে এই পৃথিবীত, আসলে কিন্তু মানুষ হিসাবে বসবাস করা বা আইডেন্টিটি করা ভেরি ডিফিকাল্ট। সো আমরা একটা আইডেন্টিটি আছে, অ্যান্ড ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে এই মাসেও আমরা এই একখণ্ড বাংলাদেশ দেওয়ার লাগি অনেক শহীদ হয়েছেন, অনেক মারা গেছেন, অনেক আতুর হইয়া আসন, সারা জীবন খাটাইয়া গেছেন। হয়তো অনেক বেশি রয়েছেন না, যেহেতু 50 years প্লাস হয়ে গেছে আমরা। 21 বছর আসলে ইটস কেমনে দিয়ে গেছে আমরা আসলে হইতাম পারতাম না। ইফ ইউ সি ইয়োর সেলফ, তোমার এক জীবন গেছে গিনের মাঝে। সো ইটস, আর আমার আসলে টেলিভিশনও বা রেডিও লাইফ তো আর একটু বেশি, যদিও চ্যানেলস মানুষে 21 বছর থেকে দেখার পর, কিন্তু আমরা তো 2 বছর আগ থেকে কাজ শুরু করছি। সো 24 years নিয়ার এনাফ। এর আগে বাংলা টিভিতে আসলাম, এর আগে রেডিওতে আসলাম। সো আমার লাইফ 21 টিভিতে আসলাম। সো আমার লাইফ হ্যাজ গন, মানে হাফ অফ আমার এইজের হাফ ইজ গন ইন টু দিস সেক্টর। অ্যাচিভমেন্টস তো আসলে আমি কইতাম না, ভিউজ হলে কইতাম, বাট অ্যাচিভমেন্টস ইজ আমরা বাংলা ভাষার দরিয়া রাখতাম পারছি। যদিও আমরা সিলেটিতে মাতার মেইন কারণ হইল যে আমরা কমিউনিকেশনটা করা, যারা বিলাত জন্মগ্রহণ যারা করছে, যারা জন্ম হয়েছে এই দেশে, তারার লগে নিজের মার ভাষায় মাতলে তারা বুঝেন। বাট আমরা তো আর বাংলার থেকে আলাদা নাই। সো বাংলা ভাষার দরিয়া রাখা গেছে। কমিউনিটিত অনেক কিছু করা গেছে। কমিউনিটির একটা ভয়েস আছে, মসজিদ বানানো গেছে, পলিটিক্যালি ইনফ্লুয়েন্স করা গেছে, বাংলাদেশি মেয়র বানানো গেছে, বাংলাদেশি এমপি বানানো গেছে, বাংলাদেশি কাউন্সিলর বানানো গেছে, কারণ মেসেজটা পাস করা গেছে। সো দ্যাট ইজ অ্যান অ্যাচিভমেন্টস। ইফ উই গো টু দ্য ফেইলিয়ার, there are a lot of failures আছে আমরা ফেইলিয়ার্স হয়তো আমরা ইয়াংস্টার গেছে যাইতাম পারছি না, যারা এদেশে হোম গ্রোন ব্রট আপ হয়েছে, বোর্ন অ্যান্ড ব্রেড, তারা কাছে যাইতাম পারছি না, হয়তো আমরা 5-10 বছর পিছনে আছি। এটা একটা বিশাল বড় ফেইলিয়ার হইব যে আমরা মানুষ পরিবর্তনশীল, এবং আমরা যে চিন্তা, আমরা বাচ্চিন্তর এই চিন্তা নাই, আমরা তারা সেই চিন্তার মেটেরিয়াল দিতাম পারলাম না। সো যুগে যুগে পরিবর্তন হয়েছে, আমরা একটু পিছনে রয়েছি, 21 বছর থেকে সমান স্টাইলে যাইরাম। সো ইট ইজ এ টাইম ফর আস টু মুভ অন এজ ওয়েল। নতুন প্রজন্মর কথা কইছেন আপনি, এবং এক সময় আমরা সোশ্যাল মিডিয়ার কইতাম যে সোশ্যাল মিডিয়া আর ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে যাব। এখন it looks like the social media kind of on past হয়ে গেছে because of AI. AI is a social media, AI and technology যে ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশনের মানে ফার্স্ট কম্প্রোমাইজ ইন্ডাস্ট্রি, পসিবলি ওয়ান অফ দি ফার্স্ট কম্প্রোমাইজড ইন্ডাস্ট্রি হলো কি আপনার স্যাটেলাইট ইন্ডাস্ট্রি। সো প্রত্যেকেই কোয়েশ্চেন করেন যে এটার সাস্টেনেবিলিটি কতখান, এবং আপনি কাম করেন, আমরা সবাই কাম করাম এটা লইয়া, বাট আপনার অনেস্ট ভিউ কিতা? এক্সপার্ট ওপিনিয়ন হইল 5 থেকে 10 বছরের ভিতরে আর স্যাটেলাইট থাকতো না। এখন থেকে 5 বছর অন্যান্য স্যাটেলাইট টিভি কি তৈব থাকতো না, এগুলো সব সোশ্যাল মিডিয়ার দিকে যাইব, এবং ফ্রি ভিউজ চ্যানেলস অনেক কিছু হইব। বাট অ্যাট দ্য সেম টাইম মানুষ তো আসলে তার লাইফ এমন বাটে হয়েছে যে আগরলা খান আর এক কাপ অফ টি লইয়া গরো সিটির সামনে বইয়া টেলিভিশন দেখে না, এখন অনেক কমে গেছে। এবং টেকনোলজির লগে অ্যাডাপ্টেশনও যাওয়ার কারণে এআই লইয়া এখনও ডিবেট আছে বহুত রকমের কারণে। এআইতে ইনফরমেশনটা পিক আপ করে যেটা অ্যাভেলেবল আছে নেটের মাঝে, একটা এক্সাম্পল। সো অনেক ডিবেট আছে, এটা এখনও প্রিমেচিওর, আর অনেক দিন যাইব, হয়তো আরও 10 বছর লাগবে এগুলো পূর্ণাঙ্গ রূপ লইতে হইলে। বাট এভরিওয়ান ইজ স্পেন্ডিং ট্রিলিয়ন্স অন ইট, নট বিলিয়ন্স, ট্রিলিয়ন্স মানুষের স্পেন্ড করে। আমেরিকানস আর স্পেন্ডিং, বিগ কোম্পানি, চাইনিজ কোম্পানিজ আর স্পেন্ডিং মানি। I don't know. I am not an expert to tell you যে এটা। আমরা কমিউনিটি তো যেমন ধরো 20 বছর আগেও আমরা আসলাম মার্জিনালাইজড, আমরা আসলাম ভালনারেবল, আমরা আসলাম দি ওয়ান অফ দি পোরেস্ট কমিউনিটিজ ইন দ্য কান্ট্রি।
এবং অল দি চ্যালেঞ্জেস এই দেশও যে সমস্ত কমিউনিটি ফেস করে উই ওয়ার ওয়ান অফ দেম। এখন একটা প্ল্যাটফর্ম তো আসছিল গত 20-21 বছর ধরে, বা অন্যান্য স্যাটেলাইট টেলিভিশন দে ওয়ার্ক এজ ওয়েল এজ এ প্ল্যাটফর্ম। এখন এই আমরা কমিউনিটি তো 21 বছরের ধরে এখন ওয়ান অফ দ্য রিচেস্ট কমিউনিটি হয়ে গেছে না, স্টিল উই আর ওয়ান অফ দ্য ভালনারেবল কমিউনিটিস। সো এখন এই ভ্যাকুয়াম যদি ক্রিয়েট হয় স্যাটেলাইট টেলিভিশনের শ্রিঙ্কিংয়ের কারণে, ইন সাম কেসেস বহুত টেলিভিশন বন্ধ হয়ে গেছে, তো এই ভ্যাকুয়ামটা কি লাগান ফিল আপ হইব? So social media main problem হইল যে social media তো আসলে the biggest problem is that Donald Trump will put it fake news যে হকলটা ফেক, জি, যার যেটা মনে হয় সেটা দিল। এর কোনো রেগুলেশনস এখন প্রপারলি রেগুলেটেড না। একটা স্যাটেলাইট টিভি রেগুলেটেড, তুমি তোমার জ্ঞান বিবেক বুদ্ধি সবটা মিলে কাম করতে হবে, ইউর রেগুলেটেড বাই সামওয়ান। সোশ্যাল মিডিয়াতে আসলে তুমি যেটা থুকাইবে ওটা পাইবাই। এখন ইউ ডোন্ট নো তুমি যেটা শিখরায় হোয়াট ইউ আর, তুমি যেখান ফরো বা যেখান তুমি দেখো, দ্যাটস হোয়াট ইউ বিকাম, দ্যাটস দি ওয়ে উই আর, হিউম্যানস আর। সো সোশ্যাল মিডিয়া এগুলা এই গ্যাপ আসলে ভেরি ডিফিকাল্ট আমরা লেগে হইব। যে আমি এটা এগ্রি করি না যে আমরা vulnerable আগল্লা খান। 20 years ago when we opened Channel S, আমরা কয়েকজন নামর গনার লয়ার হল আসলা, এখন উই হ্যাভ থাউজেন্ডস অফ লয়ার্স। আমরা তখন ডাক্তার পাইতাম না যে একটা প্রোগ্রাম করার লাগি, যে 2-1 আসলা তারা টু বিজি আসলা, কমিউনিটি হাতর গোনা 4-5 জন ডাক্তার আসলা। এখন এখন একটা ইউনিভার্সিটি বাংলাদেশি ডক্টর ফোরামও গেলে ওভার 2,500 স্টুডেন্টস আর কামিং আউট অ্যাজ এ ডক্টর ইন নেক্সট 5 years। সো আসলে vulnerable না আমরা ছেলেমেয়েরা এখন পৃথিবীর সব জায়গায় কাজও যার। সো ইন লাস্ট 20 years আমরা কমিউনিটি অনেক অ্যাডভান্স হয়েছে। ইয়েস ইট ইজ, হয়তো এখনও কিছু vulnerable আসুন, বাট সোশিও ইকোনমিক পার্সপেক্টিভে উই আর ওয়ান অফ দি সোশিও ইকোনমিক্যালি আমরা ওয়ান অফ দি পুয়ারেস্ট কমিউনিটি স্টিল ইন দ্য ইউকে। কিন্তু আমার প্রশ্নটা হইল গিয়া, লেটস সে আমরা পুয়ারেস্ট নাই, বাট 21 years আগে একটা প্ল্যাটফর্ম দরকার আছিল, ভয়েস দরকার আছিল। এই ভয়েসটা আছিল চ্যানেলস অ্যান্ড আদার টেলিভিশন চ্যানেল, বাট চ্যানেলস যেহেতু সিলেটি এবং এট দ্য সেম টাইম কমিউনিটির কাছাকাছি আছিল, সো উই বিকেম দি প্রাইম প্ল্যাটফর্ম। কিন্তু এখন যদি এই একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম যদি আস্তে আস্তে শ্রিঙ্ক হয়ে যায়, অ্যাবলিশ হয়ে যায়, ভ্যানিশড হয়ে যায়, যে একটা চ্যালেঞ্জ ফেস ওর বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে, এই ভ্যাকুয়াম কি লাগান ক্রিয়েট মানে ফিল আপ হইব? আই ডোন্ট নো, বিকজ আসলে তোমার যদি আমরা দেখি আমেরিকান সাইডটা যদি আমরা দেখি, এখনও তারা টেলিভিশন স্ট্রং রয়েছে, স্যাটেলাইট স্ট্রং রয়েছে, বিকজ এবং রিজিওনাল টেলিভিশন তারা ভেরি পপুলার। ইয়েস, দ্যাট ইজ বিকজ ট্রাস্টেড নিউজ যদি না পাও, অ্যান্ড সোশ্যাল মিডিয়া তো আসলে রেগুলেটেড না, আর এখন পর্যন্ত রেগুলেটেড করা ভেরি টাফ হইব, বিকজ আই ডোন্ট নো হাউ দে গোইং টু রেগুলেট ইট। ইটস এ ভেরি ডিফিকাল্ট। যে রেগুলেশন তারা আছে ইজ এ ভেরি লাইট অ্যান্ড টাচ ওয়ার্দি। এটা আসলে ইটস ভেরি ডিফিকাল্ট। আমি মনে করলাম না যে satellite, it's going to go out of it tomorrow. There will be some other, I don't know if you know about free satellite set, free sets. Some of the satellite we use, এগুলো থাকতো না আগামী দিনে, তারা অলরেডি 1-2টা হরাই লিছে, আর নাই এখন, আর উফরে আর নাই, এগুলো ডিস্ট্রয় করে ফেলা দিয়েছে তারা স্যাটেলাইট, বিকজ ইকোনমিকলি এটার ভাইবল নাই তারার লাগে, প্র্যাকটিক্যাল নাই তারার লাগে। বা টেলিভিশন থাকবো, টেলিভিশন রেগুলেটেড হইব, কিন্তু আমরা যাইতে হইব উইথ দ্য ফ্লো অফ দ্য মার্কেটস, যে আমরা ভিউজে কিতা চাই, তারা কিতা দেখতে পছন্দ করে। অ্যান্ড ইটস এ ভেরি ডিফিকাল্ট। আমরা কমিউনিটির 21 বছর আমরা রিলিজিয়াস আসপেক্ট সার্ভ করার লাগে, দেশরটা সার্ভ করার লাগে, কমিউনিটি সার্ভ করার লাগে, নিউজ সার্ভ করার লাগে, এন্টারটেইনমেন্ট, মানে ইটস একটা টেলিভিশনে আসলে 10 রকমের প্রোডাক্ট দেওয়া লাগে। কেউ আবার বইয়া কিছু ড্রামাও দেখতে চায়। সো ইটস এ ভেরি ডিফিকাল্ট, বাট আলহামদুলিল্লাহ আমরা তো 21 বছর পাস করতাম পারছি। লাস্ট 21 বছরে ইউ হ্যাভ জাস্ট মেনশন যে আপনার কতটা সেক্টর আমরা করা লাগে, বাট আপনার হাইলাইটেড যেটা আপনি হাইলাইট করতে পারেন সবসময়, যে দিস ইজ হোয়াট উই হ্যাভ ডান ইন লাস্ট 20 years, যদি আপনার কয়েকটা যদি হাইলাইট করা হয়, 2-3টা যদি হাইলাইট করা লাগে, আপনি কোন কোন জিনিস করবা? ইউকের পার্সপেক্টিভ বা ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা দেখি, আমরা শাহজালাল শাহফরান ভিলেজ, ইট স্টিল আই থিঙ্ক ইজ এ গ্রেট অ্যাচিভমেন্টস। million pounds from our community. সিদরের সময় বাংলাদেশও আমরা we have built একটা village, whole village, two villages, over 700 units. এটা I don't think possible আসিল without Channel S. সব কিছু আল্লাহর হুকুম। If we think এই রিসেন্ট কোভিডের সময় যেটা আমরা করছি, I know
I'm the most controversial man, most probably. Price hike, I think that's a history. The Bengali will remember rest of their life. চ্যানেলেস না থাকলে এত বড় সাহসী পদক্ষেপ কেউ নেওয়া সম্ভব আছিল না। মসজিদ বানানি, I mean, countless, over 170, might be even more. Internationally, মসজিদ বানানি। খালি মসজিদটা যদি হইতে রং হইব, ইভেন টাউন হামলেটও লুৎফুর বাইরে মেয়র বানানি। We have community campaign. Community যে ক্যাম্পেইন যেটা করছি আমরা, মানুষের এক্সপ্লেইন করছি, that's a history itself. খুদিলার দিয়া ব্রিকলিন বন্ধ হয়ে যেত আসিল, we stopped it. অনেক জিনিস হয়তো নেগেটিভ, অনেক প্রসপেক্টিভে থাকতে পারে, বাট there are hundreds to list. Humanitarian ground, আমরা মানুষের লাগি পয়সা দিয়া সিলেট জার্নালিস্টের নাম ভুলে গেছি, Kausar bhai, we saved him. There are many human we have saved. It is only possible চ্যানেলে আসিল এবং আমরা চিন্তা আসিল যে আমরা মানুষের পাশে দাঁড়ানোর, লেটস গো অ্যান্ড ডু ইট। আমরা আর এখন হলো কি আপনার ইনভেনশন অফ চ্যানেলস আমতুল, জি আমতুল করিয়া যাই আমি, এটা তো আপনি পার্সোনালি প্রচুর সময় দিলেন। আমতুল ইটস ভেরি, I think this is need to go in a Guinness Book of Records. একটা ভিলেজ ওভার 500 বাচ্চা ডিসেবল, and Allah choose করছেন চ্যানেলস and British Bangladeshi community to তারা সার্ভ করার লাগে। সিরিয়ার কথাও যদি কই আমরা, how many, it's not enough, it is not enough hours to explain how much we have done, because আমরা তো 1 ঘন্টা লাগি বন্ধ আসলাম না 21 বছরের মাঝে। আমি আপনার এখন দি মোস্ট কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন জিজ্ঞাইমো যে চ্যানেলস নিউজ বন্ধ হয়ে গেছিল আপনার ফিউ মান্থস আগে, and we tried to explain the community the reason. Of course the situation, Bangladesh's situation change হইছে, and then আমরা সব একটা রিশাফল করা লাগছে। Unfortunately community did not accept আমরা যে রিজন দেখাইছি, our reason they did not accept. They every day আমার কাছে যদি 2টা কলার, আপনার কাছে I'm sure 10টা-20টা কলার যে কিতা লাগি চ্যানেলস নিউজ বন্ধ হইছে, and সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো আমরা কবে শুরু করলাম, or are we actually resuming the news? So number one হইছে যে চ্যানেলস নিউজ was a daily source of our viewers, and with the transitional period বাংলাদেশের যে অবস্থা, if you see আমরা ফ্রিডম অফ স্পিচ নাই আমরা। এখন ডক্টর ইউনিস যদি ইংল্যান্ড আইয়া রানীর কিঙ্গর কাছ থেকে অ্যাওয়ার্ড নেন, পাবলিক বাংলাদেশের পাবলিকের পয়সা খরচ করি, আর পিপল লাইক আস ক্যানট মেক এ কমেন্টস অ্যাবাউট দেম, দ্যাট ইজ নট ফেয়ার উইথ আস। কারণ আমরা তখন যদি কেউ হয় যে দেশ আইলে তোমারে দেখিয়া দিমু আর দেশ আইলে তোমারে ছাড়িয়া দিতাম নাই, দেন আমরা আসলে কীভাবে এই সমাজও পরিবর্তন করবো বা সমাজও কন্ট্রিবিউট করবো? সো আনটিল অ্যান্ড আনলেস বাংলাদেশও elected government hour for inshallah we'll start our news, so we'll just wait, because আমরা যদি কোনো একটা নিউজ করি তখন মানুষের মনে করবো আমরা আওয়ামী লীগ, কোনো একটা নিউজ করি আমরা তো কত গন্ধ থাকে, কেউ মনে করে আমরা বিএমপি, আনাইলে আমরা জামাতি। সো আমরা 20 বছরের মাঝে 10 বছর আমরা গেল কি জামাতি আইডেন্টিটি, বাট জামাতের কেউরেও চিনি না আমি, এবং গেল কি জামাত, এরপরে আমরা ওই যে আওয়ামী লীগ, সো ইটস কোনো সময় বিএনপি, কোনো সময় বিএনপি। সো therefore Bangladeshও elected government out, inshallah, will start news again. থ্যাংক ইউ। প্লিজ আমরা অডিয়েন্স সকল কিছু আশ্বস্ত হইবা। সো বেসিক্যালি দর্শক মণ্ডলী, যদি বাংলাদেশের যে ইলেকশনের ডেট যেটি পড়েছে 12ই ফেব্রুয়ারি, এই 12ই ফেব্রুয়ারির পর হয়তো আবার আমরা ইনশাআল্লাহ চ্যানেলস নিউজ দেখব। সোশ্যাল মিডিয়ার কথা যদি আবার জলিল ভাই, আই রিসেন্টলি চ্যানেলস অবভিয়াসলি আমরা ইনভেস্ট করলাম ইন সোশ্যাল মিডিয়া, এবং চ্যানেলসের অডিয়েন্স এইটার একটা রিফ্লেকশন দেখরা সোশ্যাল মিডিয়ার মাঝে। বাট অ্যাট দ্য সেম টাইম আপনার কিছু কমেন্টস হল আপনার চ্যানেলসের ভিতরে কিংবা বারে সোশ্যাল মিডিয়াত ব্যাপকভাবে আলোচিত হইছে, অ্যান্ড মোস্ট অফ দেম আর কন্ট্রোভার্সিয়াল, এবং কোনো সময় এই বিষয়গুলা ধরুক আপনার মানুষে বালাও পাইছে না। সো এই যে আপনার একটা আপনি একজন ইন্ডিভিজুয়াল হিসাবে ইউ আর কমেন্টিং অন সো মেনি ইম্পর্টেন্ট ইস্যুস, অ্যাজ ওয়েল এজ আপনি একজন চ্যানেল এজ এ প্রতিষ্ঠানের একজন কাইন্ড অফ রিপ্রেজেন্টেটিভ হিসাবে, এটারও ইম্প্যাক্টও তো আর আপনার কাছে। সো হাউ ডু ইউ ব্যালেন্স বোথ অফ দেম? Look, very simple. People like us in the society most probably hasn't got much space. কারণ আমরা মাতিলাই comments, if you see তোমার চোখের সামনে something is not right, you must speak out, because we live in England.
আমরা যে দেশে থাকি এই দেশে আইন আছে, they protect you and they provide for us. And I don't see why I am controversial. It's most probably আমি সমাজের পক্ষে মাতি, জি। আমি আমার পক্ষে মাতি না। আর এইসব মাতি আমার কোনো ইনকাম হয় না, আমার আরও দুশ্মন বাড়ে। বাট যারা ভিউয়ার্স হল তারা দে উইল রিয়েলাইজ ঠান্ডা মাথায় চিন্তা করলে আমি কিতার লাগি মাত্রাম। সোশ্যাল মিডিয়াত আসলে নেগেটিভ সবসময় বিক্রি হয়। দিস ইজ দি সোশ্যাল মিডিয়া মিনস ইজ দিস, মানুষে পজিটিভ শুনলে দেখতে চায় না, বাট একটু নেগেটিভ দেখতে চাইলে দেখতে চায়। সো কন্ট্রোভার্সিয়াল শব্দটা যে আই সি, ইফ ইউ মেনশন one video, I'll give you more explanation. Many videos, because যারা আপনারে সিনে কিংবা জানে এবং এট দ্য সেম টাইম যে ইভেন যে সমস্ত অডিয়েন্স আপনারা ফলো করে ওভার দি ইয়ার্স, তারা জানবা দি কনটেক্সট অফ দি এক্সপ্লেনেশন। বাট যারা জানেন না কনটেক্সট কিতা, এরা তো ভুল বুঝের, এরা চ্যানেলেসও সামটাইমস ভুল বুঝের, বাট ইন পার্সন আপনারা ভুল বুঝের। ওখানে এটার খিলা সমাধান দিতাম আমি, তো আমি জানি না। সো আমি তারা রেকমেন্ড করবো যে তারা আসতে আমার ফুল ভিডিওটা দেখার লাগে, প্রোগ্রাম দেখার লাগে, দেন ইট উইল এক্সপ্লেইন ইটসেলফ। আমি যে প্ল্যাটফর্ম বইয়ে প্রোগ্রাম করি সেই প্ল্যাটফর্মও অফকম আছে, রেগুলেটর। সো আমি আসলে এমন কিছু, আমি অ্যাবাভ দ্য ল নাই, আই এম উইদিন দ্য ল। সো যদি ক্লিপ একটা দেখে মানুষে আমার জাজমেন্ট করা আরম্ভ করে, দ্যাট ইজ নট ফেয়ার অন মি। অ্যান্ড আই এম অলসো I'm sorry যদি আমি কেউ আপসেট করি, বিকজ I don't mean to upset anyone, but হয়তো আমার কথা খোয়া বা আমি ডেলিভারির সময় স্লিপ অফ টাং থেকে হয়তো মানুষের রংভাবে নিতে পারে। সো আই এম এক্সট্রিমলি সরি যদি কেউ আপসেট হইয়া তখন এইসব ভিডিও দেখিয়া। প্লাস আরেকটা জিনিস আপনি মানে যেহেতু বস্ত্রের এই সুযোগটাই পাই আমরা, যে যারা আমরা চিনি এটা তো কেউ ইন্ডিভিজুয়ালি পার্সোনালি তো আপনি কেউ হইন না, নেভার। আই মিন দিস ইজ হোয়াট আই নো, যে আপনি অমুক ব্যক্তিরে বা অমুক প্রতিষ্ঠানের হেডরে কিংবা অমুক মানে ইন্ডিভিজুয়ালরে অমুক ইনফ্লুয়েন্সিয়াল মানুষরে। সো সামটাইমস মানুষের একটা করার চেষ্টা করে যে একটা টপিক যে সময় আপনি কমেন্ট করেন, মানুষের পার্সোনালি এটারে রিফ্লেক্ট করতে চায়, পার্সোনালি এটারে রিয়াক্ট করতে চায়। তো তারারে আপনি কিতা কইবা? আসলে হয়তো হয়তো আমি তারা বোঝানি ব্যর্থ হয়ে যাই, এটাও হইতে পারে যে আমার ব্যর্থতা এটা, বিকজ সামটাইম আস্থা প্রোগ্রাম না দেখলে আসলে আমার ক্লিপ বোঝা যাইতো না। যেমন আপনি যে এটা তো রেভলিউশন কোভিডের সময় যে একটা হয়েছিল, যে আপনার প্রাইস হাইক আমরা কমিউনিটির যে একটা হয়েছে, আপনি কোন ইন্ডিভিজুয়ালরে কইছেন না, বিকজ উই আর দি প্রডিউসার, উই নো ইট, উই ডিড রিসার্চ অন ইট, এবং এট দ্য সেম টাইম আপনি কোনো ব্যক্তিও টার্গেট করিয়া কইছেন না, বাট এটা ব্যক্তিও হলে তারা ইন্ডিভিজুয়ালি নিছেন, এবং এটার ইম্প্যাক্ট দরকার তারা স্মেয়ার ক্যাম্পেইন করছেন, এটার ইম্প্যাক্ট চ্যানেলের উপরে আইছে, বাট এজ এ পার্সন ইউ আর দি ফার্স্ট ভিকটিম। তো এখন ইলা খান জালা খান আপনার ক্যাম্পেইন দরকার একটা আউট অফ কনটেক্সট নিয়ে, খালি আপনার ক্ষেত্রে নাই, আরও বিভিন্ন ক্ষেত্রে ইনফ্লুয়েন্সিয়াল যে সমস্ত বিষয় আছে আউট অফ কনটেক্সট নিয়ে যারা এখন আপনার স্মেয়ার ক্যাম্পেইন করেন কিংবা নেগেটিভ একটা ভাইব সরানোর চেষ্টা করেন, অথবা যারা ইন্ডিভিজুয়ালি পার্সোনালি নেন, তারার কিতা কইবা আপনি? আসলে may Allah give them the ability to understand. I'm not against anyone. আমি তো এটাও বিশ্বাস করি যে we are not here forever, আমরা সব মারা যাইব। সো পৃথিবীতে আসলে আমরা কিছুদিনের লাগিয়ে আইসি, we're going to do our duty. আমরা কর্মর ফলের উপরে আমরা রেজাল্ট পাই। সো আলহামদুলিল্লাহ, Allah has given me enough to survive and do things. আমার আসলে তারা আসলে কিছু হওয়ার নাই, হয়তো তারা আমারে বুঝতে রং করে না, আর আমি তারা বুঝাইতাম পারি না। দ্যাটস হোয়াট ইট ইজ। বাংলাদেশ লইয়া যদি আমরা হিউম্যানিটেরিয়ান সেক্টরও বাংলাদেশে তো আমরা চেষ্টা করছি, আমরা চ্যারিটি পার্টনার লইয়া কাম করার লাগি, আপনি আমতৈলের কথা কইছেন, এবং বাংলাদেশও পাস্ট ফিউ ইয়ার্স ধরি আমরা কয়েকটা দাবি প্রবাসী হলর, যেমন ধরকা আপনার বিমানের কথা আইছে, প্রবাসী হলর হয়রানির কথা আইছে, ভোটিং রাইটসের কথা আইছে, এই প্রত্যেকটা জিনিস লইয়া চ্যানেলসে কাম করছে। কোন বিষয়ে ফর নেক্সট কাপল অফ ইয়ার্স আপনার কাছে মনে হয় যে প্রবাসী হলর লাগে খুব বেশি গুরুত্বপূর্ণ হইব, এবং আমরা এই সমস্ত বিষয়ে প্রবাসী হল আরও বেশি বাংলাদেশের লোকে আরও বেশি সংশ্লিষ্ট হওয়া উচিত, বাংলাদেশের ওই বিষয়গুলো আমরা সিকিউর করা উচিত, আমরা ফিউচারও লাগি, প্রেজেন্ট এবং ফিউচারও লাগি? প্রথম জিনিস, ভোটিং রাইট এখন আস্তে আস্তে শুরু হয়েছে, এটা আসলে 10 বছর যাইব ঠিক হইতে, 5 বছর যাইব, হোয়াট এভার টাইম ইজ, বা ইটস এ বিগিনিং। সিলেট এয়ারপোর্টস ইজ এন এ ম্যাস, একটা ডিউটি ফ্রিও নাই,
as a name international but nothing else. এটার আসলে কম্বাইন্ডলি কাম করা, কারণ যদিও আমরা মনে করি আমরা বাপদাদার অনেক সম্পদ এখানে আছে, বাট বাচ্চেন যদি না যায়, তারা যদি না করে, তাহলে এগুলো তো আর রিকাভার হইতো না। অনেকে সাফার করার সম্পত্তি লইয়া। সো বাংলাদেশ তো আসলে আমরার দেশ। পিপল লাইক মি, ইউ, উই বোর্ন ইন বাংলাদেশ। সো আমরা এই মাটির টান থাকবো এবং আমরা কানেক্টিভিটি রাখতে হইব, বাট মানুষের কাজ করতে হইব। একটা ইন্ডিপেন্ডেন্ট সরকার আইলে আওয়ার পরে তোমার আসলে আই থিঙ্ক আমরা যদি কমিউনিটি এক হইয়া কিছু কাম করেন, দেয়ার ইজ, বাট একটা স্পেশাল ডিপার্টমেন্ট লাগবো যে ফরেনার হলোর জায়গা সম্পত্তির যে বেজাল, এটার লাগে একটা এক্সপ্রেস সার্ভিসের দরকার পড়বো, বিকজ দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম ইন বাংলাদেশ। দখল করে রাখি দিয়েছেন, কেউ নেরা না, কেউ দেরা না, কাগজ করিয়া। সো দ্যার শুড বি এ স্পেশাল কোর্ট or something that ফাস্ট ট্র্যাক করা যায়। অ্যান্ড প্রবাসী হলোর আগর সরকার থাকতে পাওয়ার অফ এটর্নির প্রবলেম আছে, এরা হওয়ার পরে একবারে ইজি হয়ে গেছে, ফিউ মান্থসের ভিতরে হয়ে গেছে। সো কেট এই বর্তমানের ইন্টারিম গভর্নমেন্ট কেয়ারটেকার হওয়া তো ঠিক হইতো না। ইন্টারিম গভর্নমেন্টের কয়েকটা পলিসি আসলে ওয়ার্কিং ফর দি favor of the foreigners, British, Bangladeshi হোক আর আমেরিকান হোক আর সবর পক্ষে খামর। সো উইচ ইজ এ গুড সাইন, কারণ বাংলাদেশে তো আসলে মাফিয়াগিরি করিয়া চলা হয়। সো যদি কিছু ডেমোক্রেটিক সিস্টেমে কাম করা হয়, দেন আই থিঙ্ক থিংস উইল গেট বেটার। কামিং ব্যাক টু আওয়ার কমিউনিটি, নিউ জেনারেশন, আমরা কয়েকদিন আগে একটা প্রোগ্রাম করছিলাম এবং নিউ জেনারেশনের কয়েকজন গেস্ট রিয়েলিটি উইথ মাহিত আসলা, এবং তারা গেস্ট তো আমরা শুনছি, আপনিও তো শুনলা যে দে ওয়ান্ট টু বি পার্ট অফ চ্যানেলস, দে ওয়ান্ট টু বি ওয়ার্কিং উইথ চ্যানেলস। যদি আমরা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করি, যদি আমরা তারা প্রোগ্রাম করি, ফ্রম দ্যাট কনটেক্সট আপনার ভিউ কিতা এবং আপনার নিউ জেনারেশনের কিতা কইবা যারা অলরেডি ডিসএঙ্গেজড উইথ স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, তারা এঙ্গেজ করার লাগে আপনি কিতা কইবা? Farhan, it's a very difficult question for me because I'm out of touch, hasawata khuile. That truth is, karon I'm getting age now. And amar sintar hoyto aজকে থেকে 20 বছর আগে was right. But 21 years after, amar sinta hoyto correct হইতো না. You most probably need a younger generation like you, somebody younger than you, those ones. Ita ami no boya, I don't want to give sort of a stories and fairy tale. I don't think I have got that ability to connect with them because amader age difference so far now. And youngster, like, we have to give them their food. Otherwise it's not going to work. Absolutely. এখন 21 বছর হয়ে গেছে, আপনি তো একটা জেনারেশন দেখছেন, আপনার জেনারেশন, আপনার সিনিয়র জেনারেশন, ইয়াঙ্গার জেনারেশন আপনি দেখছেন। এই 21 বছর পূর্তি হইছে, আমরা সামনে 22 বছরও যাইরাম। তো নেক্সট 1 ইয়ার আপনার চ্যানেলের সর অডিয়েন্সের গেছে আপনার ওপিনিয়ন ওর ইভেন আপনার এক্সপেকটেশন টু দি অডিয়েন্স কিতা, এবং আপনি তারারে কিলাখান আশ্বস্ত করবা? So look, in 21 years this is a community channel. So first কয়েক বছর একরকম আছিল, মাঝখানোর 10 বছর একরকম আসিল, 12 বছর একরকম আসিল। লাস্ট 5-6 years কোভিডের পরে আসলে it's been a very difficult task for all of us to serve the community and provide something for them because the whole world changed on a business sector, global, everything. So it's been very difficult, but আমরা দরিয়া রাখছি, that is because we thought আমরা existence আছে, আমরা দরকার আছে এই কমিউনিটিতে। সো এখন আস্তে আস্তে আমরা একটু যে চেঞ্জেস ওগুলো আনলাম, আই থিঙ্ক ইটস ওয়ার্কিং। It's going to take some time, but it will work. আমরা তো সাপোর্ট আছে কমিউনিটি থেকে, one of the biggest thing, কমিউনিটি থেকে সাপোর্ট আছে, আমরা এখনো আছে, and people loves us and the viewers loves us, and I think something we do right, I don't know what it is, that's why they love us. Authenticity, probably. We try to do things authentically. I don't know, but only the viewers knows. I don't know. Last feedback আপনার অনুষ্ঠানের আজকে স্পেশালি এখন থেকে যারা দেখে একটা পর্যন্ত আমরা অডিয়েন্সে যারা দেখবা তারা রেখে তা কইবা, of course everyone is invited, but আপনার last thoughts to the audience? There is no thoughts. Look, thank you for watching Channel S. আমরা অনেক ভিউয়ার্স আর এখন হয়তো নাই, কারণ কোভিডের পর থেকে আমরা we have lost. May Allah bless them. Channel S অনেকের কন্ট্রিবিউশন আছে, Channel S এর পরিবারের কন্ট্রিবিউশন আছে, তাজবাইয়ের কন্ট্রিবিউশন আছে, ফারহানোর আছে, আহাদর আছে, each and everyone
who, I mean, last night they didn't work whole night, they didn't even sleep. একটা টেলিভিশন চালানো আসলে, আমরা যখন প্রথম শুরু করছিলাম তখন we had over 130 staff. এখন হয়তো আমরা গনিয়া মনে হয় 20 জন হইতাম নাই। 25. So, it's a very tough to run this channel. And আমরা হয়তো not in a mad way, যদি আমরা we are not crazy about serve the community, we won't be able to do this. This is not a money-driven things that you make every week, every day, some cash, or a lot of money coming in. It's nothing like it. You're serving the community, you're helping the community, you build something, you promote the community businesses, many things. So, alhamdulillah, one of the biggest thing when Channel S was started, when I came up with a legal advice show, I remember, and one of the barristers recently confirmed, saying we made millions, and I don't want to name him, in my room, and he said, thank you, Jalil Bhai, Channel S our karone. So that money would have gone to a Pakistani community. I'm not offending anyone because there was only Pakistani lawyers those days. So community কত লেভেলে চ্যানেল এসে সার্ভ করছে, কত লেভেলে খাম হয়েছে, এটা I can't tell you because it's a very difficult one, because এই যে লয়ার হলে আমরা প্রমোট করছি তারা তো আমরা কমিউনিটিতে ব্যবসা পাইছে, কিন্তু এই লাইনগুলো আগে তো অন্য কমিউনিটি চাইতো কি, চ্যানেলে যাওয়ার পরে এরা এই কমিউনিটিতেও পয়সা তারা গেছে স্পেন্ড করছে, এর আগে তো কেউ চিনতেও না এরারে। সো লাইক দিস হান্ড্রেডস অফ ডিফারেন্ট বিজনেস হ্যাজ বেনিফিটেড, আর আমরা কমিউনিটির পয়সাটা কমিউনিটির কাছে রয়েছে চ্যানেলে যাওয়ার পরে। So, many things. One of the questions you asked, what are we doing? We are here. We're going to stay here, inshallah. Our plan is very simple. Our plan হইল যে আমরা তো স্যাটেলাইট দিয়ে কালকে বার হইতাম পারতাম না। সো আমরা আস্তে আস্তে করে যদি আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা যদি বিল্ড করিলাই, আমরা যদি পডকাস্ট শুরু করি, তখন ইয়াংস্টার তারা চয়েস মতো পছন্দ মতো আস্তে আস্তে, কারণ উই হ্যাভ টু গো টু দ্য, আগে আমরা তার সিটিং রুমও যাইতাম, আজান দিতাম, এখন তার আমরা আজান দিতাম হইব, আমরা আতর ফোনও তার program দিতাম, তখন তারা they have a choice, and that is not going to cost us millions of pounds. It's easy to get as long as they watch us and then communicate with us that this is what they want to see, যে আমরা ওটা দেখতাম চাইলাম ওটা করতাম, we'll make it. We are here to serve them.